ফুলতলির আল্লাহর ওলির দরবারে যে আমরা আসছি, কেন আসছি? আল্লাহকে পাওয়ার জন্য। তিনি রাহবার, তিনি সিরাতুল মুস্তাকিম, সঠিক কোরআন হাদিসের আলোকে দ্বীনের রাস্তা দেখাবেন। ঠিক কিনা? দ্বীনের রাস্তা দেখাবেন, এবং যাতে করে আমরা আল্লাহকে সাথে নিয়ে কবরে যাইতে পারি। চরমোনাই সম্পর্কে আপনারা সবাই জানেন, আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহকে সবাই জানেন। আমরা এবং ফুলতলি কেন আসছি? যে আমরা ঐক্য চাই। আমরা যারা এই লাইনে পীর মুরিদি থেকে শুরু করে এই সুফিজম, এবং আমরা যারা খালকা ভিত্তিক বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি, আমরা চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা সবাই এক হয়ে এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করব ইনশাআল্লাহ। সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যাংক লুটপাট, এই যত কিছু রাহাজানি যাবে না কোনোদিন। এই দুনিয়াবি শাসন দ্বারা কোরআনী শাসন লাগবে, হাদিসের শাসন লাগবে, খোলাফায়ে রাশিদিনদের আদর্শ হয়ে তাদের রঙে রঙিত হয়ে এদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের ফুলতলি চরমোনাই থেকে আমরা আসছি, আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাজ করতে হবে, আর দূরে থাকা যাবে না। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন চরমোনাই আহসানাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং আমিরুল মুজাহিদিন এর নায়েব এবং চরমোনাই পীর সাহেবের সম্মানিত সাহেবজাদা জনাব হযরত মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি ওয়া বারাকা সাল্লাম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال نبينا صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا بعدي ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم. صدق رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকাল আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক ফুলতলির এই বাৎসরিক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেহেতু সবাই শুকরিয়া জানান, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, ভালো মতো জেনে রাখো, এই দুনিয়াটা আমি সৃষ্টি করছি। তোমাদের যত নেয়ামত আছে, যারা আমার নেয়ামত ভোগ করে, আমার নেয়ামত খেয়ে দে, বিশেষ করে এই যে হাওয়া এবং অক্সিজেন, পানি এবং এই ফল ফলাদি, এই শস্য শ্যামল যা কিছু, সব কিছু আমি মাওলার দেওয়া নিয়ামত তোমাদের জন্য। তোমরা যারা আমি মাওলার জমিনে বসবাস করে এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আমি মাওলা তাদের জন্য আমার নিয়ামতকে আরও বাড়াইয়া দেব। সবাই বলে সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্না, আমি বাড়াই দেব। আচ্ছা, আল্লাহর জমিনে যদি আল্লাহ কোনো ফসল না দেন, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক গবেষকের শক্তি আছে একটা ফল বা একটা শস্য বা একটা ধান ফলানো? কি বলেন? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? মিন আইনা নাহনু জিনা ফি হাদিহি দুনিয়া, আমরা এই মানুষ দুনিয়াতে কোত্থেকে আসছি? লিমাযা নাহনু জিনা ফি হাদিহি দুনিয়া, এই দুনিয়াতে আসার কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, শানে নজুল কি? ওয়া বাদাল মামাত আইনা নারজি মারাতান সালিসা, মৃত্যুর পরে আমাদের যাওয়ার জায়গা কোথায়?
এই তিনটাই আমি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব। আমরা এই যে মাহফিলে আসছি আল্লাহর ওলির দরবারে, ফুলতলির আল্লাহর ওলির দরবারে যে আমরা আসছি, কেন আসছি? আল্লাহকে পাওয়ার জন্য। তিনি রাহবার, তিনি সিরাতুল মুস্তাকিম, সঠিক কোরআন হাদিসের আলোকে দিনের রাস্তা দেখাবেন, ঠিক কিনা? দিনের রাস্তা দেখাবেন, এবং যাতে করে আমরা আল্লাহকে সাথে নিয়ে কবরে যাইতে পারি। আমাদের সব সময় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বিবাহ শাদী, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আজকারে ফুলতলি আল্লাহর ওলির মাহফিলে আসা, আমার সমস্ত কর্মকাণ্ড, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য, সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, এমনকি রাজনীতি ময়দানেও আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে আসছি। সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রত্যেকটা কাজ কাকে রাজি খুশি করার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই নিয়তে খালেস একমাত্র আল্লাহর জন্য, এই নিয়তে খালেস আমাদের রাখতে হবে। কেননা আমরা আল্লাহকে সাথে নিয়ে কবরে যেতে চাই। মৃত্যু আমরা কোত্থেকে আসছি, এইটার উপরে দুইটা থিওরি আছে। মিনাইনা যে না নাহনু ফি হাযিহিদ দুনিয়া, এই যে কোটি কোটি মানুষ সারা বিশ্বে আজকাল প্রায় 6,500 কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান পৃথিবীতে। তো এই মানুষগুলো কোত্থেকে আসছে? ডারউইনের একটা থিওরি আছে, নাস্তিক বৈজ্ঞানিক, সে বলতেছে মানুষ বানর থেকে আসছে। সবাই জোরে সরে বললেন নাউযুবিল্লাহ। সে থিওরি দেয় কি দেখেন, সে বলতেছে যে সাগরে, যেমন বঙ্গোপসাগরে 24 আওয়ার 24 ঘন্টা ঢেউ হয় প্রাকৃতিকভাবে আপনি আপনি, সেই ঢেউ থেকে আপনার সাদা সাদা ফেনার জন্ম হয়। সেই ফেনা থেকে আপনি আপনি অটোমেটিকভাবে আপনার পোকামাকড়ের সৃষ্টি হয়েছে। সেই পোকামাকড় থেকে আপনি আপনি অটোমেটিকভাবে প্রাকৃতিকভাবে ব্যাঙের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। সেই ব্যাঙ থেকে বানরের সৃষ্টি হয়েছে। সেই বানর জঙ্গলে যে পাহাড়ে যে ল্যাজ ঘষতে ঘষতে পাথরের সাথে গাছের সাথে মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এটা হচ্ছে ডারউইনের থিওরি। এই থিওরি মানার বহু লোক এদেশে শিক্ষিত নামের কলঙ্ক নাস্তিকগুলার ভিতরে আছে। এরা আসলে ইসলামের শত্রু, মুসলমান নামে, কিন্তু আসলে এরা কাজ করে ইহুদি নাসারা হিন্দুদের পক্ষে। এরা কিন্তু আসলে মুসলমান না, এরা মুসলমান নামধারী। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, গরুর দুধের চেয়ে খারাপ। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এরা মুসলমান হতে পারে না। এরা নামে মুসলমান, ওরা হচ্ছে মুনাফিক। আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। মুনাফিক মুখে একটা ভিতরে আরেকটা, এরা কাফিরদের চেয়ে ভয়ঙ্কর। লিহাযা যালিকা নাহনু নামশি সিরাতাল মুস্তাকিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, সেইটাকে আঁকড়েই ধরতে হবে, মজুদ হবে, এবং যেটা নিষেধ করছেন সেখান থেকে দূরে থাকতে হবে। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। চরমোনাই সম্পর্কে আপনারা সবাই জানেন, আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহকে সবাই জানেন। আমরা এবং ফুলতলি কেন আসছি, যে আমরা ঐক্য চাই। আমরা যারা এই লাইনে পীর মুরিদি থেকে শুরু করে এই সুফিজম, এবং আমরা যারা খালকা ভিত্তিক বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি, আমরা চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা সবাই এক হয়ে এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করব ইনশাআল্লাহ। সন্ত্রাস, দুর্নীতি, চুরি ডাকাতি, ব্যাংক লুটপাট, এই যত কিছু রাহাজানি যাবে না কোনোদিন। এই দুনিয়াবি শাসন দ্বারা কোরআনী শাসন লাগবে, হাদিসের শাসন লাগবে। খোলাফায়ে রাশিদিনদের আদর্শ হয়ে তাদের রঙে রঙিত হয়ে এদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের ফুলতলি চরমোনাই থেকে আমরা আসছি, আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাজ করতে হবে, আর দূরে থাকা যাবে না। সবাই বলে যে চরমোনাই, ফুলতলি, শর্ষিরা, আপনার যত দরবার আছে সব দূরে দূরে না, আমরা সবাই এক। আমরা সবাই এক। আমরা আজকাল জিকিরের তালিম নিলাম, আজকাল আমরা নামাজের তালিম নিলাম, আজকাল মুরাকাবা মুশাহাদার তালিম নিলাম বড় পেশাবুল থেকে। তো এটা কেন নিয়েছি? তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি, আমি যদি ভালো না হই তাহলে কোনোদিন কাজ হবে না, আমাকে আগে ভালো হইতে হবে। তাহলে আর এদিকে আমরা কোত্থেকে আসছি? বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে
এই মানুষের উৎপত্তি কি, ঠিক কিনা? তাহলে আমাদের মূল কোথায়? বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া সালাম থেকে। সংক্ষেপে শেষ করতেছি, সময় কম। দ্বিতীয়ত, লিমাযা নাহনু জিইনা ফি হাযিহি দুনিয়া, আমরা কেন আসছি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন কালামে পাকে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য সৃষ্টি করছি। সবাই বলে সুবহান। এখন ইবাদত কি জিনিস? ইবাদত কি শুধু জিকির আজকার করা, শুধু নামাজ পড়া, শুধু রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা কি ইবাদত? ইবাদত প্রত্যেকটা কাজে হালাল কামাই করা, আমরা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত। আল্লাহর হাবিব করছেন, উম্মাহাতুল মুমিনিনরা করছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা করছেন। আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে। আমাদের আজকাল আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি হয়েছে 40 বছরে। 40 বছর পর তিনি দা আহলুল মক্কা ইলা দীনিল্লাহি ইলা তাওহীদ 13 সানা, 13 বছর তিনি মক্কা মুকাররমায় দ্বীনি দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে, এক আল্লাহর দিকে, ঠিক কিনা? দাওয়াত দেয় নাই? দেশে। তারপর যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ভিতরে দাখিল হলেন, প্রবেশ করলেন, আগের দিন গোপনে তিনি বললেন, আল ইয়াউম ইয়া আহলুল মক্কা ইয়ারফাউ মুয়াজ্জিন বিসাউতিন রাফিন ফাওকাল জাবাল ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না মক্কায়, প্রকাশ্য হবে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা তাকাব্বাল মিন উমরাইন ওয়াহিদাম লিদ্দীন। যখন ওমর ইবনে খাত্তাব আসলেন ইতিহাস, তখন প্রকাশ্যে দ্বীনের প্রচার শুরু হল। এরপরে এইটা ছিল ইবাদত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরাতের পরে মদিনায় তিনি 10 সানা জাহাদা বিনফসিহি ওয়া আখরাজা মিন রাসি আদ-দাম মিন জিসমি আদ-দাম। তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি মসজিদে নববীতে বসে কি দোয়া করছেন, শুধু ইয়া রাব্বুল আলামিন, আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়েত করে দেন, মুসলমান বানাই দেন, ইহুদি খ্রিস্টান মজুসি যারা আছে, হিন্দু আছে। এই দোয়া করে কি মসজিদে নববীতে বসে রয়েছেন না ওহুদের গজওয়ায়ে ওহুদের যুদ্ধে শরীক হয়েছেন সশরীরে? কি বলেন? ওহুদের যুদ্ধে আল্লাহর হাবিব করছেন কি করেন নাই? এই এখন আর মাইর খাওয়ার সুন্নাতে নাই, খালি রান খাওয়ার সুন্নাতে আছে। মক্কি জীবনে আছে, দাওয়াতি জীবনে মাইর খাওয়া আল্লাহর হাবিব দাওয়াত দিতে যে ওহুদের ময়দানে দান শহীদ করে নাই? কথা বলেন না কেন? দান শহীদ হয়েছে, রক্ত পড়ছে, তার চেয়ে বড় অলি, বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসবে? তাহলে তিনি তো খালি দোয়া করলে হইতো। তিনি কেন মাইর খাইলেন ওহুদের ময়দানে? তিনি তায়েফের ময়দানে কেন মাইর খাইলেন? খন্দক, ওহুদ, বদরের যুদ্ধে তিনি কেন শহীদ হলেন? আপনারা আপাতত ইমানুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআন শরীফের কিছু আয়াতের উপরে ঈমান আনছেন, কিছু আয়াতের উপরে ঈমান আনেন না। মক্কি জীবনে আছেন খালি দাওয়াত, কিন্তু মাইর খাওয়ার জীবনে, জিহাদি জীবনে, অন্যায়ের প্রতিবাদ। আপনার পাশের গ্রামে মেয়েদের নাচ গান হইতেছে, যাত্রা হইতেছে, অনিসলামী কার্যকলাপ হইতেছে, সেখানে আপনাকে বাধা দিতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি। যখন আপনার সমাজে, রাষ্ট্রে, আপনার ঘরে, আপনার পাড়া মহল্লায় দেখবেন যে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী কাজ হইতেছে, আপনার শক্তি দ্বারা হাত দিয়ে ফিরান। আল্লাহ আমি বলতেছে তোমার সেই শক্তি নাই, তাহলে মুখে বলো ইমানি শক্তি নাই। তোমার সেই ইমানি শক্তি যদি এত দুর্বল হয়, তাহলে কিভাবে ইউবাদদিল ফি হাযিহি শাই, কিভাবে খালি মনে মনে ঘৃণা করলে হবে না, ওইটা পরিকল্পনা করতে হবে যে এই অন্যায় কাজ, গুনার কাজ সমাজ থেকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। কি বুঝে আসছে? রাজি আছেন না নাই? তাহলে আল্লাহর হাবিবের উম্মত দাবি করেন, আল্লাহর হাবিব যা করছে সেটা করতে হবে না? কি করতে হবে, কি হবে না? সেটা আর অন্য কেউ আসবে না, আমাদেরই করতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিব যা করছেন সেই থেকে আমল করতে হবে, যেটা নিষেধ করছেন সেইখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন শেষ কথা হয়েছে বাদাল মামামাত আইনা নারজি মারাতাল সালেহ, আমরা মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৃত্যুর পরে আমরা মানুষ দুই ভাগে, দুই দলে বিভক্ত হয়ে যাব। এক দল নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এবং যারা নেককার এবং তাদের নামাজের সওয়াব, তাদের রোজার সওয়াব, সমস্ত নেক আমলের সওয়াব যখন ডান হাতে পড়বে, ইয়ামশুনা ফিল জান্নাহ, তারা জান্নাতে চলে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনার এই মাহফিলে যারা আসছেন, লক্ষ লক্ষ আজকাল যারা তাওহীদি জনতা আসছেন,
আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান, বেহেশতে যাইতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আপনার কুদরতি ক্যামেরায় আমাদেরকে বন্দী করে রাখেন। আজকাল ফুলতলি আল্লাহ ওলির এই দরবার থেকে আমরা ওয়াদা করতেছি, আমরা মুমিন মুসলমান হয়ে আপনার খাঁটি বান্দা হয়ে রাসূলের খাঁটি উম্মত হয়ে যাইতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? কেউ যাইতে চাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে। ঈমানের পরে আকিমুস সালাহ, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, ফরজ নামাজ। এবং আমাদের সমস্ত খারাপি হালাল খাইতে হবে। আমাদের পিতামাতা, ছেলে সন্তান, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদেরকে দিনের জন্য কাজ করতে হবে, যেটা মক্কি জীবনে দাওয়াত, মাদানী জীবনে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর হাবিব যে জিহাদ করছেন, লড়াই করছেন, দাঙ্গান শহীদ করছেন, রক্তে রঞ্জিত হয়েছে তার সমস্ত শরীর, সেই দিনের জন্য আমরা পুরাপুরি মোকাম্মাল উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে আমরা থাকতে চাই, চলতে চাই। কোরআনকে সাথে নিয়ে আমরা আল্লাহকে সাথে নিয়ে, আল্লাহ হাবিবকে সাথে নিয়ে কবরে যেতে চাই। কারা কারা আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার কবুল করেন। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তু আলেম শুধু, পীর শুধু, হাজি শুধু, এ ওজারা শুধু, রোয়াসা শুধু, এ জুমলা শুধু, অনেকে মুসলমান শুধু। তুমি পীর হইলা, মুফতি হইলা, মাওলানা হইলা, এমপি হইলা, মিনিস্টার হইলা, তুমি বড় শিল্পপতি হইলা, কিন্তু আফসোস আফসোস বাবা, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুই যে হও না কেন, আমি সেটা কবরে দেখবো না, দেখবো তুমি মুসলমান হইয়া কবরে আসছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হইয়া, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া ঈমানের সহিত এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এবং আল্লাহর ওলিরা যারা শুয়ে আছেন এই আল্লাহর জমিনে, তাদেরকে আল্লাহ তাদের কবরকে বেহেশতের ভিতরে নূরান্বিত এবং বলন্দ করে দেও। এবং আমাদের যারা আত্মীয় স্বজন আজকাল কবরে আছে, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বিরাদার, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগিচা করে দেন। এবং আমরা যারা জমিনের উপরে আছি, যখন মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, আমরা সবাই যেন তখন কলেমা পড়ে ঈমান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নিয়ে কবরে যাই, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।